হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ক্লাসে। দেখো, যারা তোমরা মূলত ডাব্লিউবিপি, কেপি, জিডি এবং রেলের জন্য প্রিপারেশন নিচ্ছ এবং যাদের অঙ্কের প্রতি খুবই ভয়, অঙ্ককে তোমরা ভয় পাও, অঙ্কের কোনো কিছু বুঝতে পারো না, মূলত আমরা তোমাদের জন্য একদম বেসিক লেভেল থেকে, যেখান থেকে তোমাদের যোগ ভাগ গুণ বিয়োগ সমস্ত কিছু শিখে আমি তোমাদের একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাব। তাহলে দেখবে এই ক্লাসগুলো তুমি যদি আমাদের সঙ্গে রেগুলার করতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো, তাহলে অঙ্কে তোমাদের আর ভয় থাকবে না এবং অঙ্কের প্রতি তোমাদের একটা কনফিডেন্স তৈরি হবে। তাহলে দেখো, আমি তোমাদের প্রথমেই শুরু করব কি, লাভ আর ক্ষতি। প্রথমে এই লাভ ক্ষতি দিয়ে আমি তোমাদের শুরু করবো। আর আজকে হচ্ছে যে ক্লাস নাম্বার 1। এখন থেকে রেগুলার তোমরা এই চ্যানেলেই ক্লাস পাবে। দেখো, লাভ আর ক্ষতি শুরু করার আগে এই চ্যাপ্টারের বেসিক যে কনসেপ্ট আছে সেই কনসেপ্ট সম্বন্ধে আমি তোমাদের বলে দেব, কারণ প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের হাতে ধরে করিয়ে দেব, কনসেপ্ট বোঝাবো। অঙ্ক করানোর আগে অবশ্যই আমি তোমাদের কনসেপ্ট বুঝিয়ে দেবো, তবে গিয়ে সেই অঙ্কটা আমি তোমাদের করাবো। তাহলে দেখো, এই অঙ্ক করতে গেলে কিছু তাহলে দেখো, এই অঙ্ক করতে হলে এই অঙ্কের বেসিক কিছু টার্ম তোমাদের জানতে হবে। দেখো, এখানে বেসিক টার্মের মধ্যে প্রথমে আছে সিপি। সিপি মানে হচ্ছে যে কস্ট প্রাইস। কস্ট প্রাইস মানে কোনো একটা প্রোডাক্ট আমি কত টাকা দিয়ে কিনছি, তাহলে এর বাংলা মানে হচ্ছে যে ক্রয় মূল্য। ক্রয় মূল্য। তারপরে এসপি। এসপি মানে হচ্ছে যে সেল প্রাইস, কত দামে বিক্রি করছি, মানে বিক্রয় মূল্য। তারপরে দেখো এমপি, এটাকে আমরা মার্ক প্রাইসও বলতে পারি অথবা মার্কেট প্রাইসও বলতে পারি, যেটাকে বাংলায় আমরা বলি ধার্য মূল্য। ধার্য মূল্য। তারপরে দেখো পি। পি মানে হচ্ছে যে প্রফিট, লাভ। এল মানে হচ্ছে লস, ক্ষতি। দেখো, আমরা অনেকে বাংলাতেও প্র্যাকটিস করি, আবার অনেকে ইংলিশেও প্র্যাকটিস করি। তাহলে তোমরা যারা যেভাবে প্র্যাকটিস করো না কেন, এই অঙ্কের টার্ম সম্পর্কে জানা অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ তুমি অঙ্ক প্র্যাকটিস করছো। তুমি এগুলো যদি না জানো তাহলে কি করে হবে? তাহলে এইগুলো বেসিক ধারণা। এবার দেখো, অনেকে মনে হতে পারে যে আমি ট্রিক্স দিয়ে অঙ্ক করব, আমি আমার ফর্মুলা লাগবে না। আবার অনেকের মনে হতে পারে না, আমি আগে হচ্ছে বেসিক থেকে শিখবো, তারপর আমি ট্রিক্স অ্যাপ্লাই করব। হ্যাঁ, এটা ঠিক। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তবে গিয়ে তুমি ট্রিক্স অ্যাপ্লাই করতে পারবে। আর যদি শুধুমাত্র তুমি কনসেপ্ট ক্লিয়ার না করে ট্রিক্স অ্যাপ্লাই করো, তাহলে দেখবে তুমি যে অঙ্কটা যে ট্রিক্স দিয়ে শিখেছো শুধুমাত্র ওই ট্রিক্স দিয়ে ওই অঙ্কটাই সলভ করতে পারবে, আদার অন্য কোনো অঙ্ক তুমি সলভ করতে পারবে না। তাই আমি আগে ভাগে তোমাদের কি করছি, কনসেপ্ট ক্লিয়ার করছি, তারপর আমি তোমাদের শর্টকাট ট্রিক্স শেখাবো। এবার দেখো বেসিক কিছু ফর্মুলা। দেখো, প্রথমত লাভ। তাহলে লাভ জানি আমরা, কি জানি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। মানে কেউ যদি 100 টাকায় জিনিসটা কিনলো, এবার কেউ বিক্রি করলো 120 টাকায়, তার মানে লাভ হলো কত? লাভ হবে 20 টাকা। এবার দেখো, তারপরে ক্ষতি। তাহলে ক্ষতি কি হবে? কেউ যদি 100 টাকায় কিনে 100-র কম টাকায় বিক্রি করে, তবে গিয়ে তো ক্ষতি হবে। তার মানে এখানে ক্ষতির পরিমাণটা কি করে বার করব? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে দেখো, এইটা হলো। এবার যদি বলে লাভের শতকরা পরিমাণ, লাভের শতকরা পরিমাণ, যখনই এই ধরনের, এইটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা তো আমরা সবাই জানি, কিন্তু তোমরা যারা নতুন তাদের বোঝানোর জন্য বললাম। আর আমাদের অঙ্কে বেসিক এখান থেকেই কাজে লাগবে, কারণ লাভের শতকরা পরিমাণ কত, যখন আমরা পার্সেন্টেজ বার করব তখন আমাদের কি থাকবে? আমাদের ওপরে আমরা সবসময় লিখবো মোট লাভ। দেখো, আমরা সবসময় লাভ বা ক্ষতি কার উপরে নির্ণয় করি? আমি আমার বিজনেসে কত টাকা ইনভেস্ট করছি, আমি আমার প্রোডাক্ট কত টাকায় কিনছি। আমি যদি 100 টাকায় কিনি, সেই 100 টাকার সাপেক্ষে আমি আমার লাভ বা ক্ষতি নির্ণয় করব। তার মানে সবসময় নিচে কি থাকবে? সবসময় নিচে থাকবে ক্রয় মূল্য। ক্রয় মূল্য ইন্টু 100, আর এখানে কি থাকবে? পার্সেন্ট। তাহলে দেখো, ম্যাক্সিমাম ক্ষেত্রে
আমাদের সবসময় আমরা কি ক্রয় মূল্যের উপরে নির্ণয় করব। তারপরে দেখো যদি বলে ক্ষতি শতকরা পরিমাণ, ক্ষতি শতকরা পরিমাণ, তাহলে উপরে কি হবে, উপরে থাকবে মোট ক্ষতি, মোট ক্ষতি বাই ক্রয় মূল্য ইনটু 100%। এই দুটো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এবার দেখো এখান থেকে মোস্ট যে সূত্রটা দিয়ে অঙ্কটা হবে, দেখো এখানে আমি তোমাদের ইংলিশ টার্মে লিখে দিচ্ছি, কারণ তুমি জানো এসপি মানে কি, সিপি মানে কি, এমপি মানে কি, পি মানে কি, এল মানে কি। তাহলে দেখো এসপি মানে সেলিং প্রাইস মানে কি হবে, সিপি ইনটু 1 প্লাস প্রফিট পার্সেন্ট। এটা গেল 1 নাম্বার সূত্র। 2 নাম্বার সূত্র দেখো এসপি সমান সমান সিপি 1 মাইনাস লস পার্সেন্ট। আরেকটা আছে 3 এসপি সমান সমান এমপি ইন্টু 1 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট। তাহলে এই তিনটে সূত্র ভালো করে দেখে নাও, কারণ তুমি যত ট্রিক্স অ্যাপ্লাই করে এই সূত্রে ফেললে অঙ্কটা দেখবে একদম ইজিলি হয়ে যাবে। তাহলে এটা বুঝে নিলে। এবার দেখো এখানে তুমি হচ্ছে যে যখনই পার্সেন্টেজ বা প্রফিট অ্যান্ড লস করবে, তাহলে এখানে তোমাকে কিছু ভ্যালু জানতে হবে, যেমন 1/2, 1/2 মানে হচ্ছে যে 50%, 1/3 মানে 33 পূর্ণ 1/3%, 1/4 25%, 1/5 মানে 20%, 1/6 16 পূর্ণ 2/3, 1/7 1/8 মানে 8/12 96 4 12। তাহলে দেখো এখানে যে মানগুলো আমি লিখলাম, এই মানগুলো সব সময় তোমাদের মনে রাখতে হবে। তোমরা এইগুলো বারবার প্র্যাকটিস করবে, বারবার লিখবে, দেখবে বারবার লিখতে লিখতে তোমাদের অটোমেটিক মনে পড়ে যাবে, মুখস্থ হয়ে যাবে। তাহলে এইগুলো যদি জানো, দেখো এইগুলো এমনিতে অঙ্ক করে তুমি বার করতে পারবে, কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু কম সময় থাকে। তাহলে এইগুলো যদি মনে থাকে তাহলে ডাইরেক্ট তুমি ভ্যালু বসাতে পারবে, মান বসাতে পারবে। এবার দেখো এখানে যদি বলে যে লাভ হয়েছে 10%, লাভ হয়েছে 10%, এর মানে কি, এর মানেটা কি? দেখো প্রথমত পার্সেন্ট মানে আমরা সবাই জানি যে 1/100, পার্সেন্ট মানে 1/100, তার মানে এই 10% কে আমি এইভাবে লিখতে পারি 10/100। এই 0 কেটে যাবে, তার মানে 1/10, এইভাবে তো বার করতে পারি। একটু আগে তো শেখালাম যে তাহলে 10% মানে কি, 10% মানে 1/10। তাহলে এর মানেটা কি, আমার লাভ হলো 10%, 1/10। সবসময় মনে রাখবে লাভ আমরা কিসের ওপরে করি, ক্রয় মূল্যের ওপরে করি। তার মানে নিচে যে ভ্যালুটা থাকবে এই যে 10, এটা মানে হচ্ছে সিপি, আর এই যে ওপরে এটা মানে হচ্ছে প্রফিট। তার মানে এসপি কত, এসপি হচ্ছে যে 11 টাকা। তাহলে আবার বলছে, আবার এটা ভালো করে বুঝে নাও, লাভ হয়েছে 10%, 10% মানে 1/10। লাভ বা ক্ষতি আমাদের সবসময় ক্রয় মূল্যের উপরে হয়ে থাকে। তাহলে নিচে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে যে আমাদের ক্রয় মূল্য, সেটা সিপি। তাহলে এখানে সিপির মান কত, এখানে সিপির মান হবে 10। আচ্ছা ওপরে কত, 10 টাকা, আমার 1 টাকা লাভ হয়েছে, তার মানে এখানে প্রফিট হচ্ছে যে 1 টাকা। তাহলে ও সেল করেছে কত, এসপি কত হবে, এসপি হবে 11 টাকা। ক্লিয়ার? এটা বুঝতে পারলে, কারণ এটাই বেসিক কনসেপ্ট। তুমি যদি এটা ভালো করে বোঝো, পরের সব অঙ্কগুলো তুমি ক্লিয়ারলি বুঝতে পারবে। এবার দেখো আমি যদি বলি যে ক্ষতি, ক্ষতি হয়েছে কত পার্সেন্ট, 20%। তাহলে 20% মানে আমরা কত জানি, 1/5। তাহলে বল এই যে 5, এটা মানে কি, এটা মানে হচ্ছে যে সিপি।
এই যে ওপরে 1, এই 1টা কি লস, তার মানে এখানে এসপি কত হবে, 5 টাকায় কিনে 1 টাকায় লস করে বিক্রি করেছে, 1 টাকায় ক্ষতি হয়েছে, তার মানে এসপি মানে বিক্রয় মূল্য 4 টাকা। ক্লিয়ার? যদি লাভ হয় তাহলে এসপি কি হবে, এই দুটোর যোগফল এসপি হবে, আর যদি ক্ষতি হয় তাহলে এই দুটোর ডিফারেন্স কি হবে, এসপি হবে। এই দুটো ভালো করে মনে রাখবে। ক্লিয়ার? এবার দেখো, যদি এগুলো বুঝে থাকো, আমাদের নেক্সট অঙ্ক দেখো। আমাদের নেক্সট অঙ্কে বলেছে এক ব্যক্তি 80 টাকায় একটি বই কিনে 90 টাকায় বিক্রি করেছে। তাহলে এখানে আমাদের সিপি কত, এখানে আমাদের সিপি হচ্ছে 80 টাকা, 80 টাকায় কিনেছে, বিক্রি করেছে কত, এসপি কত, 90 টাকায় বিক্রি করেছে, তার মানে 80 টাকায় কিনে 90 টাকায় বিক্রি করেছে। আমাদের এখানে প্রফিট কত হয়েছে, প্রফিট হয়েছে 10 টাকা। তাহলে বলেছে লাভের হার কত, প্রথমেই তো আমি তোমাদের বোঝালাম যে লাভের শতকরা সূত্র কি, লাভের শতকরা সূত্র হচ্ছে মোট লাভ বাই ক্রয় মূল্য। তাহলে দেখো আমাদের মোট লাভ কত, মোট লাভ হয়েছে 10 টাকা, কতর উপরে, মানে আমার ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হয়েছে, দেখো এখানে তুমি 100 দিতেই পারো, তার মানে এখানে কত, 100/8। এবার দেখো তুমি যদি 4 দিয়ে কাটো তার মানে 25, আর এটা 2, তার মানে 25/2, এটা পার্সেন্ট, তার মানে 12.1/2%। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট, কিন্তু পরীক্ষায় কি আমরা এইভাবে করব না, এইভাবে আমরা করব না। তাহলে কিভাবে করব, তাহলে দেখো এখানে আমার কত লাভ হয়েছে, 10 টাকা লাভ হয়েছে, কতর উপরে লাভ হয়েছে, 80-র উপরে লাভ হয়েছে, তার মানে এই 0 0 কেটে গেল, তার মানে এটা কত হলো, 1/8। তো একটু আগে তো আমি তোমাদের শেখালাম 1/8 মানে কি, 1/8 মানে হচ্ছে যে 12.5%, কত, 12.1/2%। তার মানে এখানে একবারে কত লিখবো, 12.1/2%। দেখো এইটা হচ্ছে যে তোমার বেসিক কনসেপ্ট, আর এটা হচ্ছে ট্রিক্স। তাহলে প্রথমে এইটা বুঝবে, তারপরে এইটা অ্যাপ্লাই করবে, বুঝতে পারলে? তাহলে দেখো আমাদের নেক্সট কোশ্চেন, আমাদের নেক্সট কোশ্চেন কি আছে, এক ব্যক্তি 120 টাকা একটি দ্রব্য কিনে 100 টাকায় বিক্রি করলো। তাহলে এখানে আমাদের সিপি কত, এখানে আমাদের সিপি কিনেছে কত, সিপি হচ্ছে যে 120 টাকা, তারপরে বিক্রি করেছে এসপি কত, 100 টাকা। তাহলে দেখো 120 টাকায় কিনে 100 টাকায় বিক্রি করে দিল, লাভ হলো না ক্ষতি হলো, অবশ্যই আমাদের ক্ষতি হলো। তার মানে লস কত টাকা, 20 টাকা লস হয়েছে। এবার দেখো আগের মতো তুমি এরকম বেসিক অ্যাপ্লাই করতেই পারো যে ক্ষতির শতকরা হার কত, মোট ক্ষতি বাই ক্রয় মূল্য ইনটু 100%। কিন্তু এখানে আমরা একবার যখন বেসিক শিখে নিলাম, এই বেসিক আর অ্যাপ্লাই করব না, তখন আমরা ট্রিক্স অ্যাপ্লাই করব। কি করে অ্যাপ্লাই করব, তাহলে আমার মোট ক্ষতি হলো কত, 20 টাকা ক্ষতি হলো, কতর ওপরে, 120-র ওপরে। তাহলে 20/120, এটা কাটাকাটি করো, কত হবে, 1/6। আর এই মানগুলো তোমাকে সবসময় মনে রাখতে হবে যে 1/6 মানে কত, 16.2/3%। দেখো 1/6 মানে কত, 1/6 মানে কত, 16.2/3। এইগুলো অবশ্যই মুখস্থ রাখবে, তবে গিয়ে তুমি সময় বাঁচাতে পারবে। আর যদি মনে না থাকে তাহলে কিন্তু তোমাকে সেই বেসিক থেকেই করে দেখতে হবে। আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে, একজন 800 টাকায় একটি রেডিও কিনে তার উপরে 400 টাকা খরচ করেন, সে রেডিওটি 1500 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে। তাহলে দেখো এখানে মোট সিপি কত হবে, 800 আর 400, 1200 টাকা হবে। তারপরে দেখো এসপি কত, 1500 টাকায় বিক্রি করেছে, তাহলে এখানে প্রফিট কত, 300 টাকা। দেখো এখানে আমি তোমাদের বোঝানোর জন্য এগুলো লিখছি, কিন্তু পরীক্ষায় যখন করবে এগুলো কি লেখার দরকার আছে, কোনো লেখার দরকার নেই, জাস্ট যেমন আছে মুখে মুখে হিসাব করবে। 800 আর 400, 1200 টাকায় কিনে 1500 টাকায় বিক্রি করছে, তাহলে লাভ হয়েছে 300 টাকা। এবার এই 300 টাকা লাভ করতে কত টাকা ইনভেস্ট করতে হয়েছে, কত, 1200 টাকা ইনভেস্ট করতে হয়েছে। তাহলে এখানে এই দুটো শূন্য ক্যান্সেল হয়ে যাবে, এখানে 3 দিয়ে কাটো 4 হবে। তাহলে 1/4 মানে কত, 1/4 মানে 25%। এটাই তোমাদের উত্তর, অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। তাহলে বুঝতে পারলে, শুধুমাত্র তোমাদের বেসিক বোঝানোর জন্য এত কিছু লিখছি। তাহলে এই অঙ্ক তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকলে দেখা মাত্রই হয়ে যাবে, 1200 টাকায় কিনে 1500 টাকায় বিক্রি করেছে, 300 টাকা লাভ। তার মানে 300/1200 মানে আমি বুঝতে পারছি 1/4, আর 1/4 মানে 25%। এরপরে দেখো আমার 4 দাগের নেক্সট কোশ্চেন, 270 টাকায় একটি দ্রব্য বিক্রয় করলে 12.5% লাভ হয়। তাহলে দেখো এখান থেকে শুরু হচ্ছে টোটাল কনসেপ্ট। তাহলে 12.5%, এটা মানে কত, এটা মানে 8, 1/8। তোমাকে এই ছকটা, যে ছকটা আমি তোমাকে বোঝালাম, এই ছকটা কিন্তু তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এটা যদি মনে রাখতে না পারো তাহলে
12.5 মানে কত এটা বের করতেই তোমার 1 মিনিট লেগে যাবে, তাহলে এত সময় নষ্ট করা যাবে না, তার জন্য তোমাকে এটা মনে রাখতে হবে। এইবার দেখো এখানে বুঝিয়েছিলাম যে লাভ বা ক্ষতি 10%, এর মানে কি লাভ যখন 10% হবে তখন নিচে সবসময় আমার সিপি থাকবে, ওপরে লাভ থাকবে, আর লাভ আর সিপি যদি আমি যোগ করে দিই তাহলে আমি এসপি পাবো। তাহলে এখানেও আমাদের এই অঙ্কটাই সেম বলেছে, কি বলেছে 12.5% লাভ হয়েছে। তো লাভ মানে কি, প্রথমত 12.5% মানে 1/8, তার মানে এখানে এই 8 কার মান, এই 8টা হচ্ছে যে সিপির মান আর এই 1টা হচ্ছে যে প্রফিট, তার মানে এই দুটো যোগ করলে আমি এসপি পাবো। এসপি মানে কত, এসপি মানে হচ্ছে 9, এসপি মানে তো 9। তাহলে দেখো অঙ্কে এসপি কত দিয়েছে, 270 টাকা একটি দ্রব্য বিক্রি করলে, তার মানে অঙ্কে কত, অঙ্কে এসপি কত বলেছে 270। তাহলে এই যে কত গুণ, এই 9 এর কত গুণ 30 গুণ, তাহলে যখন এটা 30 গুণ হয়ে গেল তখন প্রফিটও 30 গুণ হবে, সিপিও আমার 30 গুণ হবে। ক্লিয়ার? তাহলে বলেছে ক্রয় মূল্য কত ছিল, তাহলে দেখো সিপি কত হবে, সিপি মানে তো 8 ছিল, তাহলে এর সঙ্গে আমার 30 গুণ করতে হবে, কত ছিল 240। তার মানে উত্তর কত হবে, উত্তর হবে তোমার অপশন এ 240। দেখো তোমাদের জন্য আরেকবার আমি অঙ্কটা বলে দিচ্ছি, ভালো করে বুঝে নাও। 12.5% লাভ হয়েছে, তাহলে 12.5% মানে আমি জানি এর মান কত, ভগ্নাংশে কত আসবে 1/8। আর যখন 1/8 চলে আসলো এখানে অবশ্যই আমাকে বুঝতে হবে যে নিচে যেটা আছে সেটা সবসময় সিপি হবে। যদি কোনো কিছু বলে না দেয়, যদি আমাকে বলতো যে বিক্রয় মূল্যের উপরে 12.5% লাভ হয়েছে, তখন কিন্তু কনসেপ্ট আলাদা হতো। এই ভিডিওতে বা নেক্সট ক্লাসে আমি কিন্তু সেটাই করাবো যে বিক্রয় মূল্যের উপর লাভ হলে কি আসবে, কিন্তু এখানে তো আমাদেরকে বলেনি। বিক্রয় মূল্য যদি না বলে তাহলে আমরা সবসময় লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপরেই নির্ণয় করবো, তার মানে নিচে কি থাকবে, সবসময় ক্রয় মূল্য থাকবে। প্রফিট কত, প্রফিট হচ্ছে 1, লাভ বলেছে তো, তার মানে এসপি কত হবে, এই দুটো যোগ করলেই পাবো। এবার দেখো আমাদের অঙ্কে আমরা একটা ইউনিট পেয়ে গেছি, সিপি 8 ইউনিট, প্রফিট 1 ইউনিট, এসপি 9 ইউনিট, কিন্তু আমাদের অঙ্কে এই তিনটার মধ্যে যে কোনো একটা মান দেওয়া থাকবে। কিসের মান দেওয়া আছে, এসপি কত দেওয়া আছে 270, তার মানে এই 9 ইউনিটের মান কত 270, তার মানে এই 9 এর কত গুণ 30 গুণ, তাহলে এই সব 30 হবে, 30 গুণ করতে হবে, তার মানে 30 এর সঙ্গেও 30 গুণ করলে 240। দেখো 240 টাকার জিনিস 30 টাকা লাভ করে 270 টাকায় বিক্রি করেছে। ক্লিয়ার? যদি বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট করবে। দেখবে এই ভিডিওর নিচে আমাদের ফেসবুক চ্যানেলের লিংক পেয়ে যাবে, ফেসবুক পেজের লিংক পেয়ে যাবে, অথবা আমাদের অ্যাবাউট সেকশনেও পেয়ে যাবে। তারপরে দেখো নেক্সট, একটি সাইকেল 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে ক্ষতি 15% হবে। তাহলে প্রথমত ক্ষতি বলেছে 15%, এই 15% কে প্রথমে ফ্র্যাকশন ভগ্নাংশে পরিণত করো, তাহলে 5 দিয়ে কাটলে কত হবে 3, আর এটা হচ্ছে 20, তাহলে নিচে কি থাকবে, নিচে থাকবে আমাদের এটা হচ্ছে যে সিপি। কি হয়েছে, ক্ষতি, ক্ষতি মানে তো মাইনাস, তার মানে এটা হচ্ছে যে লস। এবার দেখো তাহলে সিপি কত হবে, কত টাকায় কিনেছে, তার মানে দেখো এসপি কত হবে, এসপি হবে 17 টাকা, এসপি হবে 17 ইউনিট, 20 টাকায় কিনে 3 টাকা লস করে 17 টাকায় বিক্রি করেছে। এখানে কি দেওয়া আছে, কিনেছে কত টাকায়, কিনেছে হচ্ছে যে 1400 টাকায়, তার মানে এটা কার মান দেওয়া আছে, এই যে এর মান দেওয়া আছে 1400 টাকা, তার মানে এটা কত গুণ 70 গুণ, তার মানে এটা যদি 70 হয় বাকি সবগুলোর সঙ্গে 70 গুণ হয়ে যাবে, তার মানে এখানে 70 গুণ করতে হবে। তাহলে 70 যদি গুণ করো তাহলে কত হবে, দেখো ইউনিট ডিজিট দিয়েও করতে পারো, এখানে 0, 7 7 49, কোথায় আছে 9 এখানে আছে, এইটা তুমি টোটালটা গুণ করো দেখো 1190 আসবে, তাহলে 7 7 49 9 হাতে 4, 7 7 আর 4 11, 1190 ইউনিট ডিজিট দিয়ে হয়ে গেল। ক্লিয়ার? তাহলে দেখো আগের অঙ্ক আর এই অঙ্কটা কিন্তু সেম, শুধুমাত্র কনসেপ্ট বুঝে নাও, কনসেপ্ট বুঝে থাকলে এখানে ডিজিট যাই থাকুক না কেন সব তুমি করে দিতে পারবে। এবার দেখো নেক্সট, একটি বই 280 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হলে বইটির ক্রয় মূল্য কত ছিল। খুব ইজি অঙ্ক, প্রথমত তোমাকে বের করতে হবে 20% মানে 1/5, তাহলে এখানে কি হয়েছে আমাদের ক্ষতি হয়েছে, ক্ষতি মানে মাইনাস, তার মানে 5 কার মানে এটা হচ্ছে যে সিপি, এটা আমাদের লস হয়েছে, তার মানে এসপি কত হবে, এসপি হচ্ছে যে 4, 5 টাকায় কিনে 1 টাকা ক্ষতি করে 4 টাকায় বিক্রি করেছে, তার মানে আমি এসপি সিপি আর হচ্ছে লস পেয়ে গেলাম। এই যে 280 টাকা এটা কি দেওয়া আছে, এটা হচ্ছে যে বিক্রয় মূল্য দেওয়া আছে, আর বিক্রয় মূল্য মানে কি সেলিং প্রাইস,
তার মানে এই যে এসপি এর মান কত দেওয়া আছে 280। তাহলে দেখো 4 7 28, এটা কত গুণ 70 গুণ। তাহলে ক্রয় মূল্য কত, এটাও তো 70 গুণ হবে, এটাও 70 গুণ, মানে 5 7 35, কত 350 ইজ দা রাইট অ্যান্সার। ক্লিয়ার? তাহলে পরপর বুঝতে পারছো আশা করি। আর বুঝতে না পারলে কি করবে, কমেন্ট করবে। এরপরে দেখো নেক্সট। তাহলে দেখো এই অঙ্কটা আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, এই অঙ্কটার উত্তর কত হবে। দেখো অপশন কিন্তু নেই, অপশন নেই, তোমরা খাতায় সলভ করে তবে গিয়ে উত্তরটা কমেন্ট করবে। এরপরে দেখো নেক্সট, একটি বই 120 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। গুড। দেখো প্রথমত লাভ বলেছে 10%, মানে কি 10% মানে আমরা সবাই জানি 1/10, এটা কি হয়েছে লাভ মানে প্লাস। তার মানে এখানে সিপি কত, সিপি হচ্ছে যে 10, প্রফিট 1, তাহলে এসপি কত হবে, এসপি হচ্ছে যে 11 হবে। তাহলে 11তে এসপি, এবার এই 120 টাকায় কিনে, 120 টাকায় কি দেওয়া আছে, 120 টাকায় কিনে মানে সিপি দেওয়া আছে, তার মানে এটা কত গুণ 12 গুণ। তাহলে এটাও 12 গুণ হবে। 11 গুণ 12 কত হবে, 11 হচ্ছে যে 11 স্কোয়ার কত, 121 এর সঙ্গে 11 গুণ করলে কত হবে, বোঝা গেল? তাহলে দেখো বুঝতে পারলে। এবার আরেকবার হচ্ছে যে বলে দিই, এখানে বলেছে 10% লাভ হবে, 10% মানে 1/10, তাহলে 10টা কি হচ্ছে সিপি, 1টা হচ্ছে প্রফিট, তাহলে এসপি কত হবে, এসপি 11 হবে। এবার 120 টাকায় কিনেছে, এই 120টা কি সিপি, তাহলে সিপি 120 অ্যাকচুয়ালি কত গুণ, 10 এর কত গুণ, 120 12 গুণ হয়েছে, তার মানে এই সবার সঙ্গে 12 গুণ করতে হবে, তার 11 সঙ্গে 12 গুণ করো কত 132। তারপরে দেখো নেক্সট, একটি পেন 20 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হবে। তাহলে প্রথমত ক্ষতি বলেছে, মাইনাস দিয়ে আমরা ক্ষতিকে চিহ্নিত করছি, তার মানে 1/5, এটা মাইনাস, তার মানে সিপি কত, সিপি 5, এটা হচ্ছে যে লস, তার মানে এসপি কত হবে, 5 টাকার জিনিস 1 টাকা লস করে 4 টাকায় বিক্রি করেছে। তাহলে 20 টাকায় কিনেছে, কত টাকায় কিনেছে, 20 টাকায় কিনেছে, তার মানে কত গুণ 4 গুণ, তার মানে কত টাকায় বিক্রি করবে 4 গুণ, তার মানে 16 টাকায় যদি বিক্রি করে তবে গিয়ে 20% ক্ষতি হবে। ক্লিয়ার? বুঝতে পারছো নিশ্চয়ই। এরপরে দেখো, দেখো 10 দাগের অঙ্ক আজকে আমি তোমাদের এই যে 10, এই 10টা পর্যন্ত অঙ্ক করালাম, আর এই যে লাস্টের যে সেম অঙ্ক আছে না, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা তোমাদের হোমওয়ার্ক। তাহলে আজকে দুটো অঙ্ক হোমওয়ার্ক দিলাম, এই অঙ্ক দুটো অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবে। আর এখন থেকে রেগুলার এই চ্যানেলে তোমাদের প্রত্যেক দিন ক্লাস আসবে। যদি আমাদের সঙ্গে থাকো তাহলে দেখবে অঙ্কের প্রতি আর কোনো ভয় থাকবে না। আজকে যে কনসেপ্ট বোঝালাম, যেগুলো করতে বললাম, এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো, দরকার হয় এরপরে ভিডিওটা 2x স্পিডে আবার দেখে নেবে, আবার রিভিশন করবে, তাহলে দেখবে অঙ্কে আস্তে আস্তে তোমার কনফিডেন্স লেভেল বাড়তে থাকবে। তাহলে আজ এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।